আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শ্বশুর বাড়ি থেকে মাংস না পাঠায়, কোরবানির মাংস না পাঠায়, স্ত্রীর প্রাণ নিল স্বামী। আসলে বিষয়টা আপনারা কেমনভাবে দেখেন আমি জানি না, আমার খুব বেশি খারাপ লাগছে। বেটা তুই কি আজরাইল? তুই ওর প্রাণ কেড়ে নিবি? এই ঘটনা ঘটছে হচ্ছে কক্সবাজার জেলায় চকরিয়া উপজেলায় বদরখালী এই ঘটছে ঘটনাটা। তা আসলে মানুষ কেমন, মানুষ কত অমানবিক হতে পারে, মানে কোরবানির মাংসর জন্য একজন স্ত্রীকে পিটায় হত্যা করছে, ইভেন এমন পর্যায়ে ওকে মারছে, ও মৃত্যুর কোলে ঢুলে পড়ছে। তো এটা হচ্ছে বদরখালী ইউনিয়নের কোরবানির মাংসকে কেন্দ্র করে স্ত্রীর প্রাণ নিল স্বামী। 21শে জুন জুমাবার আনুমানিক সকাল 11টায় এই ঘটনা ঘটে। পরিচিত সূত্রে জানা যায়, স্ত্রী সুমাইয়ার বাবার বাড়ি হচ্ছে মহেশখালী দলগাটা থেকে স্বামীর বাড়ি বদরখালীতে কোরবানির মাংস না পাঠালে স্ত্রীকে অমানবিক অত্যাচার করে, নির্যাতন করে স্ত্রীর প্রাণ নিল স্বামী। আসলে তোরা বেটা কি মেন্টালিটি নিয়ে মানে বসবাস করিস, মানে অন্যের পকেটে নজর রেখে যে বসবাস করি, সেটা এইগুলাই দেখিয়ে প্রমাণ করে। আর আমার একটা বিষয় বুঝে আসে না, মারছিস অল্প স্বল্প মারছিস, ঠিক আছে, একবার মেরে ফেলতে হয়? এত বড় তুই অমানুষ। তো আল্লাহ তাআলা তো সর্বপ্রথমে বলছে, ইসলামী শরীয়ত মতে তুই বিয়ে করছিস, তোকে ওর সব মানে ওর ব্যয় তোকে বহন করতে হবে। ওর ব্যয় যেগুলো হবে, ওর পিছনে যেই খরচগুলো হবে সবগুলা তোকে বহন করতে হবে। তোর মা বাবা মানবে না, ঠিক আছে, ওর বাড়ি থেকে কোরবানির মাংস পাঠায় নাই, সেক্ষেত্রে তোর মা বাবা মানতেছে না। আমার কথা হচ্ছে তোর বাবা মানতেছে না, সেক্ষেত্রে তোর একটা কাজ করা ছিল, ওর যেহেতু ব্যয়গুলো তোকে বহন করতে হবে, সেই ক্ষেত্রে তুই কিছু টাকা হয়তো তোর মা বাবাকে দিয়ে দিবি, নাহলে কিছু মাংস কিনে তোর মা বাবাকে দিয়ে দিবি। ওর পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, কারণ তুই যেহেতু ওর এই ব্যয়গুলো তোকে বহন করতে হবে, অবশ্যই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, বলেছেন তোমরা যেটা খাবে ওকে খাওয়াবে, তোমরা যেটা পড়বে ওকে পড়াবে। ওর চেহারার উপর, অর্থাৎ স্ত্রীর চেহারার উপর তোরা কি করিস না, আঘাত করিস না, তোমরা আঘাত করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এগুলো বলেছেন। তোরা বেটা কেমন মেন্টালিটি নিয়ে বেঁচে থাকিস সেটা আল্লাহ ভালো জানে। তো আমি সবাইকে একটা সাজেস্ট করবো, এটা হচ্ছে, বাইরে স্ত্রীর উপর আঘাত করবা কেন? ও অন্যের একটা মেয়ে তোর বাড়িতে এসে বসবাস করতেছে বলে তোকে সব সময় সাহস দিচ্ছে, শক্তি দিচ্ছে, সব দিক দিয়ে তোকে সহযোগিতা করতেছে, ইভেন তোকে এমন এমন পর্যায়ে সাহস দিচ্ছে যেটা অন্য কারোর দ্বারা সম্ভব না। ওকে তুই অত্যাচার করবি কেন? বাইরে যারা এখনো বিয়ে করিস নাই, যারা বিয়ে করবি সামনে, কার উপর অত্যাচার করাটা অবশ্য বন্ধ রাখবি। আর যদি এমন মেন্টালিটি নিয়ে বিয়ে করতে হয়, বাইরে বিয়ে টিয়ে করিস না, বিয়ে শাদী করিস না। বিয়ে শাদী করার চেয়ে অবিবাহিত থাকলে অনেক ভালো হবে। কারণ তোর মেন্টালিটি যদি হয় ওকে বিয়ে করে নির্যাতন করা, তাহলে বিয়ে করবি কেন? ওকে বিয়ে করে নির্যাতন করার বিষয়টা কেন আসবে? তো আমি সবাইকে এতটুকু পর্যন্ত বলবো, ভাই আমার যারা ভিডিওটা দেখবেন কোরবানির মাংস নিয়ে এতে মানে তো ছোট্টখাটো বিষয় নিয়ে স্ত্রীর উপর অত্যাচার করার চেয়ে তুই একটা নিজে কর্মস্থল জোগাড় নে ভালোভাবে, যেটা দিয়ে তুই মোটামুটি একটু ভালো মানে পরিবার চালাইতে পারবি, নিজেকে ভালো রাখতে পারবি। এতটুকু পর্যন্ত তুই একটা নিজেকে চিন্তা কর, এতটুকু পর্যন্ত চিন্তা কর, যেটা দিয়ে আমি মোটামুটি ভালো থাকতে পারবো আলহামদুলিল্লাহ। যদি এরকম একটা মেন্টালিটি নিয়ে চলাফেরা করিস তাহলে অনেক ভালো থাকবি আমি মনে করি। তো যারা বিয়ে করো নাই ভাই, যারা বিয়ে করবে সামনে, তারা যদি এমন মেন্টালিটি নিয়ে চিন্তাধারা করো যে আমি বিয়ে করার পর ওকে অত্যাচার করব, তাহলে ভাই বিয়ে করার কোনো প্রয়োজন না। বিয়ে শাদী না করে যার মেয়েটা তার বাড়িতে থাকলে অনেক ভালো হবে।